আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো অ্যাম্প্লিফায়ারের নয়েজ প্রবলেম নিয়ে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সবাই গান শুনতে পছন্দ করি। অনেকেই দেখা যায় যে বড় বড় অ্যাম্প্লিফায়ার কিনেছেন, কিন্তু অ্যাম্প্লিফায়ারে গান শোনার সময় যখন অ্যাম্প্লিফায়ার থেকে নয়েজ আসে বা যে ভোঁ ভোঁ শব্দ আসে, এইগুলো যদি আসে তাহলে গান শুনতে কিন্তু আর মন চায় না। তো ভিউয়ার্স, এই অ্যাম্প্লিফায়ার থেকে নয়েজ কেন আসে এবং এটা আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করব, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স, নয়েজ কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। আমাদের যে ট্রান্সফর্মার ব্যবহার করি সেটা থেকেও হতে পারে, ফিল্টারিং থেকে হতে পারে, সার্কিট থেকে হতে পারে, এবং আমরা যে অক্স কেবল ব্যবহার করি সেটা থেকেও হতে পারে। তো আমরা একে একে আলোচনা করব। তো প্রথমে শুরু করি ট্রান্সফর্মার দিয়ে। তো ট্রান্সফর্মার যে কোর রয়েছে, সেই কোরগুলো যদি ভালোভাবে লাগানো না থাকে এবং এই যে ট্রান্সফর্মারটি রয়েছে সেটা যদি বডির সাথে ভালোভাবে লাগানো না থাকে, তাহলে কি হবে, এটা চলার সময় কিন্তু ট্রান্সফর্মারটি ভাইব্রেশন করবে। সেই ভাইব্রেশনের কারণেই কিন্তু আমাদের অ্যাম্প্লিফায়ার নয়েজ আসতে পারে। তো এক্ষেত্রে আমাদের যা করতে হবে, ট্রান্সফর্মারের কোরগুলো অবশ্যই ভালোভাবে লাগাতে হবে এবং ট্রান্সফর্মারটিকে আমাদের বডির সাথে ভালোভাবে করে লাগিয়ে নিতে হবে। ক্যাপাসিটর। তো ভিউয়ার্স, এই ক্যাপাসিটরের কারণেও কিন্তু আমাদের অ্যাম্প্লিফায়ারে নয়েজ আসতে পারে। সেটা কীভাবে, আমরা যে ট্রান্সফর্মার ব্যবহার করি, ট্রান্সফর্মার কিন্তু এসি ভোল্ট আমাদের আউটপুট দেয়। সেই এসি ভোল্টকে ডিসিতে রূপান্তর করানোর জন্য আমরা কিন্তু ডায়োড ব্যবহার করে থাকি, এই যে ডায়োড। তো এই ডায়োড কিন্তু আমাদের সম্পূর্ণরূপে ডিসি বিদ্যুৎ সাপ্লাই করে না, কিছু পরিমাণ আংশিক এসি বিদ্যুৎ থেকে যায়। সেই আংশিক পরিমাণে এসি বিদ্যুৎকে সম্পূর্ণরূপে ডিসি করার জন্য কিন্তু আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। তো যদি এই ক্যাপাসিটরে খারাপ বা নর্মাল কোনো ক্যাপাসিটর হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণরূপে ডিসি বিদ্যুৎ পাবো না। এবং যদি আমরা সম্পূর্ণরূপে ডিসি বিদ্যুৎ না পাই এবং কিছু পরিমাণ এসি বিদ্যুৎ থেকে যায়, সেই এসি বিদ্যুৎ যদি আমরা আমাদের অ্যাম্প্লিফায়ারে প্রবেশ করাই, তাহলেই কিন্তু আমাদের নয়েজ আসবে। তো এসি বিদ্যুৎ থাকার কারণে কিন্তু নয়েজ আসে আর কি। তো এক্ষেত্রে আমাদের যা করতে হবে, অবশ্যই আমাদের ভালো মানের ক্যাপাসিটর ইউজ করতে হবে এবং ভালোভাবে ফিল্টারিং করতে হবে, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা সলভ হবে। সার্কিট। তো ভিউয়ার্স, সার্কিট থেকেও কিন্তু আমাদের নয়েজ আসতে পারে। তো এই ক্ষেত্রে যেটা করবেন, সবসময় ভালো মানের সার্কিট ইউজ করবেন। এবং যদি আপনার সার্কিটের ওপর ভালো ধারণা থেকে থাকে এবং আপনি যদি বুঝতে পারেন কোথা থেকে সমস্যা হচ্ছে, তাহলে খুব সহজে পার্টস বদলিয়ে কিন্তু আপনারা নয়েজকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও যেটা হয়ে থাকে, আমরা যে আমরা যে অডিও ইনপুট করার জন্য তার ব্যবহার করে থাকি বা অক্স কেবল, সেই কেবলটা যদি খারাপ মানের অর্থাৎ নর্মাল কোয়ালিটির হয়, তাহলেও কিন্তু সেখান থেকে নয়েজ আসতে পারে। তো অবশ্যই ভালো মানের অক্স কেবল ইউজ করবেন। তো মোটামুটি এগুলোই আর কি নয়েজ আসার জন্য দায়ী। অবশ্যই আপনারা ট্রান্সফর্মারের কোরগুলোকে ভালোভাবে বেঁধে নেবেন এবং ট্রান্সফর্মারটিকে বডির সাথে ভালোভাবে লাগিয়ে নেবেন। ভালো মানের ক্যাপাসিটর ইউজ করবেন, ভালো মানের সার্কিট ইউজ করবেন, ভালো মানের অক্স কেবল ইউজ করবেন, তাহলে কিন্তু আর দেখবেন যে অ্যাম্প্লিফায়ার থেকে নয়েজ আসতেছে না। তো এটা আমি নিজের হাতে তৈরি করেছি। তো এখান থেকে কিন্তু কোনো ধরনের নয়েজ আসে না। তো সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।